আজকে চলে আসছি আপনার প্রতিষ্ঠান আনিকা অটো কার সেন্টারে। আর এসেই পেয়ে গেলাম দুইটা চমৎকার গাড়ি, জাপানি অ্যাকোয়া আবার জাপানি নিসানো রেডি আছে। দুইটাই কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে না? হ্যাঁ, চমৎকার কন্ডিশন। আর আজকে কি ঈদ অফার দিবেন? অবশ্যই ঈদ অফার দিব। এবং আজকে তরিকুল ভাইয়ের সৌজন্যে এবং বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য আজকে নিশান সানি 2008 মডেল 9 রেজিস্ট্রেশন, আস্কিং প্রাইস ছিল 8,35,000। আজকে বিক্রয় গ্রুপের সৌজন্যে হলো 7,70,000। 7,70,000 7,70,000 8,35,000 গাড়ি, 8,35,000 গাড়ি। মানে কোরবানির হাটে যাই আপনি দামাদামি করেন কোনো সমস্যা নাই, গাড়ি এসে দামাদামি করা লাগবে না। কেননা অলরেডি কিন্তু আমরা দাম কমাই দিছি। এটা দেখতে সবাই বলে টিয়া কালার এবং টয়োটা অ্যাকোয়া এবং মাইলেজের দিক দিয়ে হলো রাজা গাড়ি এবং এটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে। মানে এই গাড়িটা যদি নাম্বার প্লেট খুলে রাখি আর বলি যে এটা একটা রিকন্ডিশন ইউনিট, বিশ্বাস করতে বাধ্য হবেন, কেননা অ্যাটলিস্ট ক্যামেরা এরকম লুক দিচ্ছে। এখন আমি ক্যামেরা লুক দিচ্ছে কথাটা কেন বললাম, দেখেন একটা গাড়ি আমি ক্যামেরায় যতই দেখাই না কেন আপনি অতটা ভালোভাবে বুঝবেন না। তবে আমি এতটুকু বলতে পারি, ক্যামেরায় যদি আপনার কাছে ভালো লাগে সরাসরি দেখলে আরো ভালো লাগে, ফিজিক্যালি এসে দেখলে আরো ভালো লাগে। সবচেয়ে হলো ইয়াং জেনারেশন যদি এই গাড়িটা দেখে থাকে, আমার মনে হয় যে ঈদের আগেই এই গাড়ি নিয়ে মানে ঈদ উদযাপন করবে। মানে দেশের বাড়ি যাওয়ার জন্য যদি একটা গাড়ি লাগে আমি বলবো এটা দেখেন, কেননা হাইওয়েতে কিন্তু অনেক ভালো মাইলেজ, প্রায় 24 হাইওয়েতে 24 দিবে 20 এর উপরে ধরা। একটা জিক্সার গাড়ি যদি আমি ধরি 150 সিসির গাড়ি, মনোটন গাড়ি যদি ধরি, ওগুলো কিন্তু বেসিক মাইলেজ দেয় আপনার 30 এর আশেপাশে, হয়তো কিছু কম কিছু বেশি। বাট আপনি চিন্তা করেন একটা 4 চাকার টয়োটা জাপানের গাড়ি, এটা যদি কিনেন আপনি এটা তো 24 এর মতো মাইলেজ পাবেন পার কিলোমিটার। মানে আপনি কিন্তু তেলে অনেক কম এবং পিয়াসের সাথেও কম্পেয়ার করতে পারবেন। প্রিয়াসে কম্পেয়ার করা যাবে। আপনারা জানেন পৃথিবীতে এসে প্রথম হাইব্রিড গাড়ি কিন্তু প্রিয়াস, যেটা টয়োটা বানাইছিল। আর এই টয়োটার কিন্তু আবার অ্যাকোয়া গাড়ি, এটাও হাইব্রিড ইউনিট। মাশাআল্লাহ, ব্যাটারি, ব্রেক বুস্টার যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করাইয়া নিতে পারবেন যদি আসেন আনিকা অটো কার সেন্টারে। আর এই নামটা শুধু আপনি গাড়ি পাচ্ছেন এমন না, আর সার্ভিসের ওয়ারেন্টি বা গ্যারান্টি পাচ্ছেন, এবং সব ধরনের পরামর্শ সহযোগিতা আমরা করে থাকি। এখন বলতে পারেন যে কিরকম সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে, এটা আসলে ফিজিক্যাল কাজের বিষয় না, অরিজিনালি কি পাচ্ছেন গাড়িতে সেটার বিষয় বলতে চাই। যেমন 100% ডকুমেন্ট পাবেন, কেননা কোনো গাড়িতে যদি নাম ট্রান্সফার জনিত প্রবলেম থাকে ওই গাড়ি আপনাদেরকে দেওয়াই হবে না। ইনফ্যাক্ট আনিকা অটো কার সেন্টার ওই ধরনের গাড়ি কিনেই না। মানে আপনি ভাবতে পারেন যে ভাই আমি অ্যাকোয়া গাড়িটা নিব, আমার একটা গাড়ি আছে ওই গাড়িটার সাথে এক্সচেঞ্জ করবো, বা আমার একটা গাড়ি আছে ওটা বিক্রি করবো, আমি একটা অন্য গাড়িতে শিফট হতে চাই। গাড়িগুলো কিন্তু আনিকা অটো কার সেন্টার কিনে এক্সচেঞ্জের সাথেও রাখে, বাট যদি গাড়ির ডকুমেন্টসে প্রবলেম থাকে ওই গাড়ি কিন্তু রাখেন। আপনি যদি বলেন না মার্কেট অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলেও ওই গাড়ি আনিকা অটো কার সেন্টার হয় না, মানে চেসিস গ্যারান্টিও থাকতে হবে। এই দুইটা জিনিস না থাকলে কিন্তু গাড়ি নেওয়া হয় না। আপনি যদি বলেন না ভাই 5 লাখ টাকা কমে দেন মার্কেট প্রাইস থেকে, তাও কিন্তু ভাইয়া নিবে না। তাহলে বুঝতে হবে যে কিরকম গাড়ি ভাইয়া কিনে। যেহেতু অ্যাক্সিডেন্টারি গাড়ি, পেপারস ঝামেলার গাড়ি কেনা হয় না, তাই এখানে ওরকম গাড়ি পাবেন না। এবং নেম ট্রান্সফার করে গাড়ি ডেলিভারি দেওয়া হয়। মাশাআল্লাহ, মানে গাড়ি যেটাই নেন না কেন নেম ট্রান্সফার করতে হবে। ভিতরের দিকে যদি দেখায় দেখেন এই গাড়িটা আসলে খুঁটিনাটি সবই দেখান লাগে, আবার দেখানোর সময়টাও প্রয়োজন। তবে এতটুকু বলতে চাই, আমি যতটুকু পারি আজকের ভিডিওতে দেখাবো। তারপর আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় যে ভাই আমার ওই সাইডের দরজাগুলো একটু বেশি ভালো করে দেখা উচিত, দেখানোর দরকার, ভাইয়া চাইলে দেখাই দিবে, একটা ভিডিও কল দিবেন দেখাই দিবে ইনশাল্লাহ। পুশ স্টার পুশের বাটনটা শুধু দেখেন, এটা খুব কম বারই প্রেস হয়েছে, বেশি প্রেস হলে কিন্তু কালার উঠে যায় না, বাট এটা কিন্তু এরকম কিছু হয় না। যে ভদ্রলোক গাড়িটা ব্যবহার করছে খুব শৌখিন টাইপের একজন মানুষ, এবং তার নিজের শরীরের চেয়েও গাড়িটা বেশি যত্ন করছে, মানে দেখে বোঝা যায়। আর যারা ফিজিক্যালি এসে দেখবে তখন বুঝতে পারবে যে গাড়িটা কিরকম ব্যবহার হয়েছে। দেখেন দরজার বিট গুলো একবার দেখেন। এখন অনেকেই বলতে পারেন যে 20 রেজিস্ট্রেশন হলে এত কম কিভাবে চলে। আমরা যদি একটু রিকল করি, 20 সালটা আসলে আমাদের খুবই পরিচিত একটা সাল, 21 সালটা আমাদের খুবই পরিচিত একটা সাল। ওই সময় আসলে করোনা প্যান্ডামিক থাকায় অনেকেই গাড়ি আসলে ওইভাবে ইউজ করতে পারে না। সো এটা কিন্তু ওই রকমেরই একটা গাড়ি, দেখা গেছে খুব কম চলা একটা গাড়ি। আবার প্রজেকশন অরিজিনাল লাইট আছে। এই পাশে যদি দরজাগুলো আমরা দেখাই, এগুলো কিন্তু সেম আপনারা অরিজিনাল লুকই পাবেন। আবার বলতে পারেন ভাই কালারটা কি অরিজিনাল আছে? কালার অরিজিনাল, ম্যাক্সিমাম পার্টি অরিজিনাল আছে, হয়তো বাম্পারে টুকটাক টাচ আপ হতে পারে, বাট এইগুলোতে কিন্তু কখনোই টাচ করা হয় না। দাগ যেভাবে আছে ওভাবেই আছে। এগুলো আবার রাফ পলিশ করে দিলেও ঠিক হয়ে যাবে, তাই না? আমার তো মনে হয় পলিশটা ফ্রি পাচ্ছে, তাই না? হ্যাঁ, আমরা তো গাড়ি ডেলিভারি দেওয়ার আগে একটা সার্ভিস আমরা করে দিই, ওয়াশ পলিশ ফ্রেশ করে দিই। কোথা থেকে? আনিকা অটো কার সেন্টার থেকে। মানে ঈদে আপনি গাড়ি নেবেন আর আপনাকে গাড়ি নিয়ে আবার টেনশন করতে হবে, গ্যারাজে যেতে হবে, ওই টেনশন আপনাকে নিতে হবে না, ভাইরা নেবে। মানে আপনাকে যখন ডেলিভারি দিবে আপনি শুধু স্টিয়ারিং এ বসবেন, চাবিটা নিবেন,
আর ড্রাইভ করবেন গাড়ি ড্রাইভ ইনশাআল্লাহ। করবেন। সো এই গাড়িটা যদি দেখায় দেখেন, মানে একটা গাড়ি যতই পুরাতন হোক না কেন, যেই নে 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনুক আর 40 লাখ টাকা দিয়ে, তার কাছে কিন্তু নতুন এটা। নতুন এবং ওইভাবেই কিন্তু আমাদের ভাই গাড়িগুলো রাখে মাশাআল্লাহ। উনি এবং ওনার ছেলে দুজনেই কিন্তু আনিকা অটো কার সেন্টারে আপনাদের এই সার্ভিসটা দেওয়ার 100 চেষ্টা করে। আমরা যদি ব্যাকডালটা খুলি দেখেন, খুব চমৎকার একটা ব্যাকডাল এরিয়া হয়। আমি যদি এখান থেকে ধরে ধরে দেখাই দেখেন, কিছু জিনিস আছে যেটা নিয়ে যতই বলি না কেন কম হয়ে যায়। সো এটা কিন্তু ওই রকমেরই মাশাআল্লাহ, সবগুলো অরিজিনাল লাইট আছে এবং সবকিছু কিন্তু অরিজিনাল লুকে আছে, এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয় না, হয়েছে? না, আর এখন ভিতরে পর্যন্ত যদি দেখেন, গাড়িতে কোনো এই স্পেয়ার হুইল, এটা তো দেখি স্পেয়ার চাকাও আছে। ন্যাচারালি স্পেয়ার কিন্তু হুইলটা খোলা হয় নাই। হ্যাঁ, খোলা হয় না। ন্যাচারালি কিন্তু খুব কম চাকায় স্পেয়ার চাকা পাওয়া যায়, ম্যাক্সিমাম এখন লিকুইড আসে। তো সেই হিসাবে কিন্তু আপনার স্পেয়ার চাকা, জগ হুইলের সবকিছু রিজাল গাড়ির সাথে পেয়ে যাবে। আবার এই সিটগুলো চাইলে ফোল্ড করে স্পেসটা আরো বাড়াই নেওয়া যায়, তাই না? হ্যাঁ, আপাতত উঠানো আছে, আপনার চাইলে ফোল্ড করে 2 সিট বানাই নিতে পারেন। সেক্ষেত্রে মানে ব্যাক এরিয়াটা কিন্তু অনেক বেড়ে যাবে, ভারী মালামালও নিতে পারবে। সো এই পাশ থেকেও দেখেন খুবই চমৎকার আছে, লুকিং গ্লাসটা দারুণ, প্রজেকশন লাইট, আবার এখানে ফগ লাইট, তারপরে আবার সিগন্যাল লাইট সবই আছে। ভাইয়া আমি তো জিজ্ঞেস করবো করে ইঞ্জিন গিয়ার বক্সের কি অবস্থা বা ব্যাটারি খুবই ভালো আছে, এবং আমরা গাড়ি নেওয়ার আগে স্ক্যানার দিয়ে আমরা গাড়ি চেক করে শিওরে নিচ্ছি গাড়ি। এবং যে নেবে আসলে আপনি যখন এই যে স্টিকার গুলো দেখবেন, দেখেন এখানের যে কভার গুলো আছে এগুলোর উপরেও কিন্তু অরিজিনাল কালার আছে এবং স্টিকার আছে, এখানে আছে, এই জায়গায় আছে। আবার যদি আমি এই পাশে কোথাও হাত দেওয়া নাই, এখানেও আছে। এবং ভিতরে যদি আপনি কালারটা দেখেন, আবার বাইরের কালার গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন আমরা অরিজিনাল বলেছি। কারণ অরিজিনাল বলার রিজন আছে, তো এটা যদি চেঞ্জ হতো এই শেড কিন্তু থাকতো না। না, কারণ আমরা যেটা জানি যে পার্টস গুলো আপনারা যদি দেখেন ভিডিওতে, তো এটা যে গাড়িগুলো বানায় কিছু ভিডিও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, ওরা কিন্তু আসলে যে কেমিক্যালের মধ্যে ডিরেক্ট ডুবায় আসলে। সো এইভাবেই কিন্তু কালার কোডিংটা হয়ে বের হয়, যেটা আসলে মানে ন্যাচারালি যদি রং করা হয় ওটার সাথে কিন্তু ম্যাচ করবে না, কোয়ালিটির মধ্যে অনেক তফাৎ থাকে না। সো এটা কিন্তু আপনারা জলযন্ত্র ভাবে গাড়িতে প্রমাণ পেয়ে যাবেন, সবকিছু পাবেন অরিজিনাল গাড়ির, একদম অরিজিনাল জাপানি হিট প্রুফ আছে, সবকিছু একদম মনের মতো। এটাও কিন্তু অরিজিনাল আছে একদম, তাই না? সো মাশাআল্লাহ, ব্যাটারি, ব্রেক বুস্টার, এগুলোর হেলথ নিয়ে টেনশনের কিছু নাই। ভাই অলরেডি অ্যানালাইজ করছে, আপনাকে অ্যানালাইজ করার সুযোগ দেওয়া হবে। সো এটা মডেল কত বললাম আমরা? এটা মডেল হলো 2015, রেজিস্ট্রেশন হলো 2020-এ। 15 মডেল, 20-এর রেজিস্ট্রেশন হলো, একটা 19-এর গাড়িকে যদি এটার পাশে রাখেন আমার মনে হয় সেম 19-এর গাড়ির সাথে এটার কোনো মানে আলাদা করে তুলনা আলাদা বাট ফিলটা একই পাবেন। সো মাইলেজ যেহেতু অলমোস্ট সেম দিচ্ছে, রিকন্ডিশন গাড়ির মতোই। আবার ব্যাটারি, ব্রেক বুস্টার, ইঞ্জিন হেলথও ভালো, গাড়িটাও ভালো আছে। চাইলে এটা আপনারা নিতে পারেন। একটা রিকন্ডিশন গাড়ির তুলনায় অনেক কম। আমি যদি একটা 18 গাড়ির সাথে তুলনা দিই, তাও তো 20 লাখ বা 19 লাখ লাগবে না? আরো বেশি লাগবে। আমি একদম কমাই ধরছি, মার্কেট প্রাইস হিসাবে অনেক কমাই ধরলাম। যদি সেই হিসাবে হয় আপনার কিন্তু এরকম বাজেট লাগবে। বাট এইটা যদি নিতে হয় এটার জন্য কয় টাকা দিতে হবে? এটা আস্কিং প্রাইস হলো 16,50,000। ঈদ উপলক্ষে বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য আপনার 15,50,000। তারপরেও আসলে আরো সম্মান করা যাবে। মানে 16 কথাটাকে এটা কি ভয় দেখানোর জন্য বলছিলেন নাকি? আমি তো বলি কি বলে 16 প্লাস দাম মাইনাস করতে তো কষ্ট হয়ে যাবে। ভাই আমার সুযোগই দেন, অলরেডি 15,50-এ চলে আসছি, তাহলে তো বোঝা যাচ্ছে এখান দিয়ে একটু মাইনাস হওয়ার সুযোগ আছে। যদিও আহামরি অনেক সুযোগ আছে, বিষয়টা এমন না, সামান্য কিছুই কনসিডার করা যাবে। এটা যে নিবে রিকন্ডিশন গাড়ি হিসাবে সে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। নিয়ে যে কিছু পাশে যদি দেখেন আপনারা নিসান সানিও কিন্তু রেডি আছে। এটার দাম অলরেডি আমরা বলে দিচ্ছি যে 8,35,000 টাকার গাড়ি, আজকে কিন্তু অফার প্রাইস 7,70,000 টাকা, বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য স্পেশালি। আর আপনারা যদি দেখেন লাইট থেকে শুরু করে বাম্পারের সাথে নিসানের মনোগ্রাম আর প্রত্যেকটা নাম্বার প্লেট, যেমন এই গাড়িটার এবং ওই গাড়িটার, যেটা বলেছিলাম রিকন্ডিশনের মধ্যে কন্ডিশনের গাড়ির নাম্বার প্লেটটা দেখেন, আর এটা হচ্ছে 9 রেজিস্ট্রেশনের গাড়ির নাম্বার প্লেট। দুইটাই সেম মনে হচ্ছে আপনার কাছে, কারণ দুইটাই ফ্রেশ ইউনিট, তাই না? আর এটা যদি আপনাদের দেখাই, চাকারিম গুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে, প্রত্যেকটা গ্লাসও আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। পেপারসও কমপ্লিট আছে, মানে 1300 সিসি ইউনিটের মধ্যে বেস্ট একটা অপশন বলা যায়। ভিতরেও কিন্তু বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন, এসি ওকে, সিটগুলা কভার করা আছে। তারপরে আপনারা যদি এই পাশ থেকে ঘুরে দেখেন, এই যে প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু অ্যাজ ইট ইজ গাড়ির সাথে পেয়ে যাবেন। আবার এখানে গাড়ির উপরে দেখেন গ্লাসে মনোগ্রাম আছে নিসানের, এখানে আছে গাড়ির সাথে, এখানে আছে, আবার এখানেও কিন্তু আছে, তাই না? আর এই পাশ থেকে যদি দেখাই প্রত্যেকটা লাইট, তারপর এখানে স্পয়লারটা দেখেন, এগুলো ভালো আছে। ভাই একটু ব্যাক ডালা এবং আমরা বনেটটা খুলবো। আর এই পাশ থেকে যদি দেখেন নাম্বার প্লেটটাও ইনটেক আছে, ব্যাক ক্যামেরা ইনস্টল আছে। আর এই পাশের চাকা রিম গুলোও কিন্তু
ওই পাশেরটার মতোই পাচ্ছেন। জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দেখে একটু কাঁচা ধরছে, পরে এটা ক্লিন করলে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আর এই পাশেও দেখেন ইন্টেরিয়র সেটআপটা কিন্তু খুবই চমৎকার। একটা গাড়ি ফ্রেশ কখন বলা যায়? যখন চেসিস ঠিক থাকে, পেপারস ঠিক থাকে, তখনই সেটাকে ফ্রেশ বলা যায়। সো এটাকে কিন্তু প্রাথমিক দৃষ্টিতে আমার কাছে ভালো লেগেছে। আপনারাও চেক করে নিতে পারেন। ভাইয়া পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ফিজিক্যালি এসে গাড়ি দেখলে আশা করি গাড়ি পছন্দ হবে যদি বাজেটের মধ্যে থাকে। দেখেন হ্যাঁ, তেলে চালিত গাড়ি, তেলে চালিত। আমি আর কি বা বলবো। হুম। এই গাড়ির সম্বন্ধে যাই বলে না কেন কম হয়ে যাবে। এর ভিতরে স্পেস অনেক। অনেক আর আছে। সবচেয়ে হলো যে কি বলে একটা প্রিমিয়াম গাড়ির স্পেস হলো ভিতরে মানে এরকম একটা স্পেস পাবেন। স্পেস পাবে। দাম কিন্তু দিচ্ছেন আপনি খুবই কম। এটা খুবই প্রোবক্সের কম। বাজেট। প্রবক্সের বাজেট। আচ্ছা, বনেটটা উঠান, আমরা ইঞ্জিনটাও দেখাই। একদম রেডি ইঞ্জিন। এই অরিজিনাল কালার। কাঠের গাড়ি দেখেন, তারপরেও অরিজিনাল অবস্থা আছে। চেসিসটা অরিজিনাল আছে। এই পাশ থেকে ধরে ধরে যদি দেখেন মারাত্মক ইঞ্জিন ফ্রেশ সাইড গাড়ি। ভিতরে কোনো কালার করে না, জাস্ট খালি বাইরের আচ্ছা, বডি বসে টাচ বাইরে আপ আর করা কি। হয়েছে। বাট ভিতরে গেটআপটা এখন অরিজিনালি আছে। স্কটের মডেল 9 রেজিস্ট্রেশন, বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসা নিসান সানি 8,35,000 গাড়ি আজকে অফারে 7,70,000 আছে কোথায়? আনিকা অটো কার সেন্টারে। সো গাড়ি এটাও নিতে পারেন, আবার এটাও নিতে পারেন। শুধু বাইরে থেকে চকচক করতেছে বিষয়টা এমন না, বাস্তবে যদি দেখেন, আমি বলতে চাই আরো একবার, বাস্তবে যদি দেখেন আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। সেতে আপনি গাড়ি নেন বা না নেন ওটা ম্যাটার করে না। একবার হলো ভিজিট করবেন, ভাইয়ের সাথে দেখা করবেন। আমি বলতে চাই, আপনার যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে বা শখ থাকে, না ভাই আমি আল্লাহ তাআলা রিজিকে দিলে এবার একটা গাড়ি নিব, যদি ভাগ্যে থাকে এবার একটা গাড়ি নিব, এরকম যদি টার্গেট থাকে, আমি বলবো আনিকা অটো কার সেন্টারে আসেন। এর বাইরে আর কি কি গাড়ি আছে ভাইয়া? এর বাইরে আছে 7 সিটের একটা টয়োটা অ্যাভেঞ্জার আছে, অ্যাভেঞ্জার আছে, এদিকে এক্স এক্সকোরোলা করোলা আছে, আছে, এক্সিও আছে, এক্সিও আছে, আবার প্রোবক্স প্রোবক্স আছে। আছে। অনেক গাড়ি আছে না? হ্যাঁ, অনেক গাড়ি আছে। আমরা ভিডিও উপলক্ষে এরপরে- আসলে গাড়িগুলো বের করে ধীরে ধীরে করতেছি যাতে লাইটটা ভালো থাকে। এরপরে একটা টয়োটা রিপ্লেট আছে, ও, এটা অল কি অটো আজকেই একটা আসছে? গাড়ি। এই যে দেখেন, ডাক্তার এখনো রেডি হয় না, পরিবর্তন যেভাবে ready। সেভাবেই আছে। হ্যাঁ, যেভাবে আছে এভাবেও নিতে পারেন, নিতে সেক্ষেত্রে দাম পারেন। কম পড়বে। আর আর রেডি নিলে 5 লাখ। 5 লাখ। হ্যাঁ। যদি নিতে চান একটা কল দিলেই হবে। সো আরেকবার ঠিকানাটা বলেন। আমাদের ঠিকানা হলো 115/116 তেজগাঁও শিল্পাঞ্চল থানা এরিয়া এবং বিআইএসটিআর ভবনের অপোজিটে আনিকা অটো কার সেন্টার। এটা হচ্ছে বিএসটিআর ভবন, ভবনের ঠিক অপোজিট সাইডেই এটা লাভ রোড বলে আর কি। তেজগাঁও লাভ রোড। তেজগাঁও লাভ রোড। সো ধন্যবাদ ভাইয়াকে, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকেও, অগ্রিম ঈদ মোবারক, এবং বিক্রয় গ্রুপের দর্শকদেরকেও আমি অগ্রিম ঈদ মোবারক জানাই। একবার হলো আনিকা অটো কার সেন্টারে এসে আপনারা ভিজিট করবেন এবং সব ধরনের বাজেটের গাড়ি আনিকা অটো কার সেন্টারে পাবেন।